আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর হামলায় ৫ জন ইরানের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে ইরানও কিন্তু বসে থাকার মতো দেশ নয়। ঠিক মার্কিন হামলার পরপরই ইরান হরমুজে আমেরিকার ৭টি যুদ্ধজাহাজ লক্ষ্য করে এন্টি-শিপ থেকে হরমুজ-১ ও হরমুজ-২ ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্র এবং শাহেদ-১৩৬, শাহেদ-১০৭ ও শাহেদ-২৩৮ ড্রোন হামলা করে তেহরান। তেহরানের এই হামলাকে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র, যদিও এই হামলার বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য বা সত্যতার খবর পাওয়া যায়নি। বিশ্বের অন্যতম বড় গণমাধ্যম দ্য গার্ডিয়ানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হরমুজ প্রণালীতে আমেরিকার কোনো জাহাজে ইরান আক্রমণ করে তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ডোনাল্ড ট্রাম্প আরও জানায়, উন্নত অস্ত্রভান্ডার ও বৈশ্বিক সামরিক উপস্থিতির কথা তুলে ধরে শক্তির বার্তাও দেন। আবার একই বক্তব্যে তিনি ইরানকে আলোচনায় নমনীয় বলে উল্লেখ করেন। ইরান আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই ধরনের বহু হুমকি দিয়ে আসছেন। এমনকি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেপণাস্ত্র, পুরো সিভিলাইজেশন ধ্বংস করে দেবে, এমন আরও বহু হুমকি দিয়েছেন। দেখেন, ইরান এমন একটি দেশ, তাদের কাছে এই হুমকি ধামকির টাইম নেই। তারা বীরের জাতি, তারা এসবকে ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরপরই সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহ পেট্রোলিয়ামে একটি অয়েল ফ্যাক্টরিতে শাহেদ-১০৭ ও ১২৮ ড্রোন হামলা চালায়, যা সুইসাইড অ্যাটাক ড্রোন হিসেবে বেশি পরিচিত। ইরানের এই ড্রোন হামলায় আগুন লেগে ভারতের ৩ জন নাগরিক গুরুতর আহত হন। আরব আমিরাত আল জাজিরার নিউজে জানায়, ইরান ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ৩টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই তাদের থার্ড ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করে এবং একটি সমুদ্রে পড়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ছোড়া এই ৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল শর্ট রেঞ্জ কায়েম ব্যালিস্টিক মিসাইল ও লং রেঞ্জ পাবেহ বা বাফে ক্রুজ মিসাইল। বর্তমানে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ, যা এখন বড় ঝুঁকির মুখে। ট্যাঙ্কারে হামলা, বিস্ফোরণ, জাহাজ চলাচল বন্ধ, এসব মিলিয়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইরান বলছে তাদের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী, আবার যুক্তরাষ্ট্রও বলছে তারা নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। এই টানাপোড়েন দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি আরও কত দূর যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।